ঘুমে দিলে কোনো সমস্যা নেই। কারণ কি হচ্ছে একদম যখন ঘুমো বাটিতে ঘুমো দেখুন একসাথে বাবা লাঠিয়ার মোবাইল নিয়ে বলো কিছু একটা দুষ্টামি করে মূল্যে যা চাই জোরে বলো এরকম কথা আপনি লাঠিয়ার মোবাইল নিয়ে বলো ইত্যাদি সময় একটা রাডি মোবাইল লাগে বলো কিছু একটা গাধার বাচ্চা গাধা যাক এবার শোনো এই যে মার্চ মাসের 27 তারিখে ওই 3 বডি বিল্ডার খালি গিয়ে হওয়ার জন্য রাজি হবে হবে। জোরে বলো হ্যাঁ কিরকম একটু টাকা বাড়াই দিতে হবে কেন কারণ কি ওদের 500 টাকা দিবা 3 জনকে 3 জনে 500 টাকা হ্যাঁ 3 জনকে 500 টাকা তখন সে মাইনে নেবে নেবে কিন্তু পুরা পুরা খালি হবে না অর্ধেক হবে অর্ধেক এই এত দূর এই কেন 500 টাকা এই দূর বেশি দেখা যায় কেন কারণটা কি কারণ ওরা পুরো বডি যাইতে নেয় 20,000 টাকা আর 500 টাকায় সেই হিসেবে যত দূর হয় এটা বুঝাবি কেটা বডি বিল্ডারে তুমি বুঝো বা তুমি এত ভালো বুঝাইতে আচ্ছা পারো শোনো বডি বিল্ডারে কেমনে বোঝানো যায় বলো ওরা এখানে আনিয়ে এরপরে সব কিছু দেখলে তুমি যখন দেখবে খালি গিয়ে অটোমেটিক তারা দেখবে গেঞ্জি খুলে এবং ফালাই দিছে তো আগে আসার পর আগে বোঝানো লাগবে না বাবা তারা তো চাইবেন জিততে, শোনো না? বাবা আর বলছি যে মার্চ মাসের 27 তারিখ 30 জনকে নিয়ে মারামারি খেলা হবে সেটা কেমন ম্যাচ হবে 30 জন মারামারি করবে বলো কেন কেন অসাধারণ হবে এত ভালো একটা খেলা তো তুমি কেমন করবে 30 জন সাদে বিষয়ে মারামারি করবে তো খুশিতে আর আচ্ছা অন্যান্য সাদের লোক কেমন করবে একজন ক্যামেরাম্যান ভিডিও করতেছে আবার আর এখানে 30 জন মারামারি করতেছে হ্যাঁ তো ভাববে যে শুটিং চলতেছে মানে শুটিং কি ভাববে মনে মনে এগুলো মানে পাগল হয়ে গেছে অথবা পাগল হওয়ার পথে তাই এই খেলা যারাই দেখে তারাই পাগল বলে হাসে কারণ কি ক্রিকেট ফুটবল দেখে সবাই স্বাভাবিকভাবে নেয় কেউ হাসে না আমার রেসিং ভিডিও দেখে যেই দেখে সে হাসে পাগল এটা কারণ কি সমস্যা নেই বলো তারা জানে যে এটা পাগলের এটা যে পাগলের খেলা এই জন্য তারা পাগল মনে করে আর যদি যারা মনে করে যে এটা বুদ্ধি করে বলো যারা খেলাটার সম্বন্ধে ধারণা আছে তারা পাগল পাগল ছাগল বলে কেন সুন্দর স্বাভাবিকভাবে নেয় না কেন কারণ খেলাটা আমাদের দেশে প্রচলিত না তো এই জন্য বাবা মনে করি কি মারামারি খেলাটাকে মানে না এগুলো নষ্ট হয়ে গেছে শেষ পাগল তাই তো ঠিক বাবা শোনো বলছি যে বলছে বাংলাদেশে কোনো টিকটকাররাও রেসিং খেলতে পারবে রেসিং খেলা কেমনে বলো কিরকম করে পারবে বলো টিকটকাররা রেসিং খেলা বলো সেই ব্যাখ্যাটা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আরে তাড়াতাড়ি বলো দোয়া করে দেখছো তাড়াতাড়ি বলো পুরা 29 রোজা পর্যন্ত ইফতার খাইলাম না রেসলিং খাইলাম কেন রেসিং আমার খাইনি আমার মানে রেসলিং এর টপিকস খাই রেসিং খাই কেন খেজুর খাইনি টপিক দোয়া করতেছি রেসিং মিশন রেসিং মিশন রেসিং মিশন কি আমার ছেলেটা 30 নম্বরে জিতাইতে এবার রেসিং মিশন নিয়ে দোয়া করো জিতাইতে 30 নম্বর দোয়া করো রেসিং আল্লাহ তুমি আমার ছেলেটার মাথা দিয়ে রেস্টিংটা সরাই দাও রেস্টিং ঘুরতে সরাই দাও হাতে একবার এটা বলছো কেন না আমরা সমস্যা রেস্টিং এর জন্য তুমি যে দেই আজান দিছি মাথা খাও আজান দিছো আমরা রেসলিং খাই আজান দিছে, ও। এটা রিকোয়েস্ট রেসলিং খাওয়া আচ্ছা হ্যাঁ বুলা আর জানতে চাই হ্যাঁ ওকে সবাই আরো আগে বসে এলাম দিয়ে বসছো কেন এই যে গরম গরম আগে খাইতে হয় ও গতকালকে পরোটা এখনো আছে হ্যাঁ এই যে রাখছি একটা এটা আমার বাবার একটা মা একটা আজকে তিনটে এটা দিয়ে এটাতে খাবা আরেকটা দাও পরোটা তুমি একটা কি খাও আরেকটা বুঝে খাবা আচ্ছা খাও আগে 2 পিস তোমরা ওর দিকে দেখে আবার বাজবে না আরো আসছে রাত্রে না এই কি পড়ছে Thank তো you, হেলাম sir. দিছো এই আস্তে আস্তে হেলাম দিয়ে লুসে খাই
টেবিলটা অন্য করে একদিনও করে না, আজকে বসে সবসময়। সরাই দিল। আগে চিরা দুধই খাও নাইলে, আগে এইটা কেন, এটা এই জিনিসটা একদম গরম গরম থাকতে। হ্যাঁ বলো, ধরো। ওই চিকেন পরেও খাওয়া যায়। হ্যাঁ বলো, ধরো, তুমি খাও। বাবা, আমি চিন্তা করছি ঈদের দিন থেকে রিসলিং খেলা শুরু করবো, ঠিক আছে? সেই ব্যবস্থা করে দিও। হ্যাঁ, কেমন করছো শুনে? খুশি হয়েছো? গিল্লা গেলে কালকের দিন বাবা, মার্চ মাসের 27 তারিখে 30 জনের মারামারি খেলার মধ্যে প্রতিযোগিতা কে জিতবে? হ্যাঁ, রায়ান কে জিতবে? রায়ান কেমনি? রেস্টিং খেলা বুঝে গেছে। রাফিন জিততে পারবে না? হয় না, হয় না। এটা নেবা, এর মধ্যে নিয়ে করো। অর্ধেক করে দিয়ে পারবে। না খাও, সংসার বাজানোর কথা খুব দেখাও, এই দেখাও একটু এটা। ও না পারলে খেয়ে দেবে না, আমি জানি না। অবাক অবাক। এখন এটা মজা হয়েছে, আজকে ছিল জ্বর একটু দিয়ে দিয়েছিলাম, এবার লাগতেছে কি সেটা। বড়টা কিন্তু অনেক ভালো হয়েছে, বুঝছো? 100%। কিন্তু কে করছে বড়টা? তোমার ওই তামান্না চাচি পাঠে ভালো, উনি রান্না ভালো, তাইলে রান্না ভালো। ওই পরোটা আসলে খেয়ে নিও, রাই দেব আমাকে এই পরোটা। তাই? হুম। আচ্ছা বাবা বানিয়ে দেবো, আমার কাছে ঘরে গিয়ে আছে, কিন্তু লোক তাহলে তুমি তো মাইজে দিবা, মাইজে দিতে পারবা? বাবা দেবে খান, তুমি না দেবে। মানে আমি বানাবো, কিন্তু ওইটা ভালো করে মাছটা আমার হাতে দেওয়া, তুমি পারবা? রাবিন ভাই ও তো রেস্টার, ও তো না ভালো না, তুমি পারবা হ্যাঁ তুমি পারবা। রেস্টারটা ভালো করে। না, রেস্টার না, তুমি পারবা ভালো। বর্ষাকার একটু যদি আটার না, কোম্পানি অনেক শক্তি দিয়ে তুমি মাছ পারবা। দেয় এগুলো, বুঝছো? নরম করতে মাছ তুমি পারবা। আর উপরে তেল ব্রাশ করে, যদি ডিম তেল ব্রাশ করে তিল ছিটাই দেওয়া যায়, সাদা তেল, তাই দোকানের মতো হয়ে যায়। মজা দিয়ে তো ময়দা আর ইস্ট দিতে, আর কিছুই না। ইস্ট আমার বাসা আছে। তেঁতুল ওই বিচি দুটো এখানে রাখো, ওই দুইটা, ওই যে আটি। রাগ করে করে। না বাবা, ওইটা হালিম খাবা, এখন থাক। এটা হালিম খাবা তো, তাই। না এখন রাত্রে খাবার না ওটা, সময় আবার বললাম রাত ওইটা খাবো। কবে তুমি খাবা? তুমি তো বললে ওটা আমরা রাত্রে খাবো, আজকে বেশি আনা আছে চিকেন জল। খাও, আস্তে আস্তে খাও। খাবো বাবা, এটা দাঁড়াটা নিতা তুমি কম, তাই তো একটা রাইতে দেবো, খাও দিও আমি একটা খাই। ও এইটা আবার তুমি পছন্দ, তুমি খাই না, ওই দেবে
বিসমিল্লাহ। আসতে পড়ে না জানি করবো না হালিম করবো না কি খাও কতটা নিয়ে এসছে না কি কথা কথা শসা টমেটো আর গাজর না আমেরিকা কি ঈদ হয়েছে? হ্যাঁ, কবে হবে আমেরিকা? আমি সর্দি তো ভাই আগে সবার আগে সৌদিতে ঈদ হয়। সৌদি বোধহয় কালকে ঈদ হইলে আমাদের পরশু সৌদি হওয়ার পরে তারপর বাংলাদেশ হবে, তারপরে আমেরিকা, এরকম? পরশুদিন বাংলাদেশ আর আমেরিকা একই দিনে, কিন্তু সৌদি আরব তো হইতে হবে আগে। ও সবার আগে সৌদি হয় বুঝছো বাবা এটা পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ, সেটা জানি, প্রতি বছরই জানি, দেখছি আমি। খবর নেই বা তো চাঁদ দেখা গেছে কি সৌদি আরবে কখন ঈদ হবে? আজকে যদি সৌদিতে চাঁদ দেখা যায় তাহলে কালকে ঈদ, তাহলে আবার আমাদের কালকে চাঁদ দেয়, পরশু দিন আমাদের ঈদ। আর যদি কনফার্ম পরশুদিন আমাদের আর আজকে যদি না দেখা যায় সৌদি আরবে কালকে ঈদ হয় কেমনি? আজকে 28তম ছিল, কালকে 29। সৌদিতে সৌদিতে কালকে হওয়ার সম্ভাবনা আছে সেটা বলেছে। মানে সৌদিতে যদি কালকে ঈদ হয় তাহলে আমাদের পরশু দিনই, কথাটা এরকম করলো। এগুলোই বলছে। আর যদি পরশু দিন হয় ঈদ সৌদি আরবে, তাহলে পরের দিন, তাই না? মাসে চা দিও না, খালি রোজা থেকেই গেলাম ডিসেম্বর ঈদ হইবে, তখন কি করো? আরে এই ভালো ভালো নিত্য নিত্য খাওয়া যাবে সেটাতে খাইতে হবে মুড়ি আর টোল বিস্কুট জিততে পিছনে আমার কাছে 30,000 এসব করে দেবো। আমার এখন নতুন মানে যে সেই টাকা বাইর করে দেবে আমাদের নির্যাতিত আগে দিয়ে এলো বেগুন খেয়ে না খাও তোমরা পরে খাবা। খালি মধ্যে পারবে বেগুন একসাথে খাই কেমনে ছোটো ছোটো কথা। তোমার মুখ দিয়ে পাঁচটা থাকতে হবে বাড়িতে একসাথে সব খেতে পারতাম বাবা ঈদের দিন যদি রেসিং ম্যাচ খেলি, হ্যাঁ, তাহলে সবাই কি ভাববে? ভাবে ওটা অরিজিনাল ঈদ পালন হবে, ইমাম মজ্জেন এদের সঙ্গে। মিঠু চাচুর সাথে ছেলে, মিঠু এইটা চাচু, দিয়ে খাও বোকা না না এটা দেখাইনি আমি, সরো ফালতু কথা বলো না, বলছি এগুলো দেখাই। এই যে মিঠু চাচুর ছেলের সাথে রেসিং খেলি, তাহলে কেমন হবে ঈদের দিনে? হ্যাঁ, খুব ভালো হবে। সব দিন দিয়ে দেখা দিয়েছি দেবো কীভাবে কিনতে হয় আজকে তো ভালো মাংস নেই খাবার না লেবু খাবো লেবু লেবু বলবেন যাচ্ছে খেতে আমি নিচে তেল একটু লাগবে না খারাপ হ্যাঁ খুঁজো না আপনার খাও হালিম দাও। পেয়ারাগুলো দেখো একটু রাখুন হালিম দাও তো পেয়ারাগুলো টিস্যু রাখতে তো সেই হয়ে যাও পকেটে রাখতাম ওই তাই কিন্তু সবাই খেয়ে নেই বেরো দেখতে না তারপর আবার দাগ বেরোবে এই মাংসটাই ভালো হয়েছে পরোটার সাথে, তাই আচ্ছা এখন থেকে ওরকম ছিল খাবার বুঝছো? এটা খুব ভালো আমাদের এটা
এবং ওর বানানো এবং শোনো এদিক থেকে তোমার কাছে যা তুমি হ্যাঁ, বাবা। টুকরো না আমি দুটো করে নিচ্ছি। এই যে শোনো বিশ্বাস না এদিক থেকে শোনো হ্যাঁ বাবা, আমি কি আজকে পায়খানা করার জার্সি করছি হ্যাঁ খাওয়ার কথা বলে খাসনা করে নিয়ে গেছে। ঠিক তুমি অস্ট্রেলিয়ান কালার জার্সি করছো বোন, সেভাবে বলবো তুমি ব্রাজিলের মতো জার্সি করছো। সরি দুষ্টমি করে বলছি হ্যাঁ ঠিক আছে বলো। রাখো রাখো এতগুলো দিচ্ছ খাও খাও যেটা বলে খাও এখন বুঝে রেখে দেন আমরা বাবা শোনো রাফিন তো এক জায়গায় আমার- মানে পাবলিক প্লেসের ক্ষেত্রে রাফিনের ফ্যান ফলোয়ার যার হয় কি টাইপের জানো সরল মানুষ সরল মনের পুষ্টি টোকায় তারপরে এগুলা ছাত্রী এইগুলা হয় আর ভদ্র ফ্যামিলি এইগুলো ওই যে খুব ইমরান কম যেমন আলোচনা হয় না ইমরান যেমন তোমার সাথে করার সময় দেখলাম জীবন দিতেছে কিরকম আর খুব দেরি কি কি দেরি করলো দেখলাম যে সার্চ ছিল অনেক আগে করছিলাম হুম ওটা অনেক আগে এরা করে সমস্যা তখন ওইটা আগে খাও ওইটা পরে খাও আমার না দাও গরম থাকতে নেটো না তুমি খাও আমার খাওয়ার স্টাইল এবং এপ্রিল মাসে ঢাকায় গিয়ে তারপর ঢাকায় পোলাপানদের সাথে রেসিং খেলবো কিছু একটা বলো শুনে এমন গরম ঘরের ভেতরে হ্যাঁ এমন উৎসাহী দেবে তো বাপের নাম ভুলে দেবে। কেন ঢাকা প্রধান দুজনের বান্ধব আবার গতকালকে তোমার আমার রেসিং দেখাইছি খালি কি অবস্থা ছোট শাস্তি সহ কিছু একটা বলো বলো কিছু একটা শুনে আমাদের তাকাই বাবা আমার মান ইজ্জত তুই যে কত ডুবেন ডুবেছিস আমার জানা আছে। বলো কেমন করছো খালি কি অবস্থা রেসিং দেখে শুনে বিরক্ত হয়েছি, হ্যাঁ খুবই বিরক্ত হয়েছি। শাসি শাসা সবাই দেখছে কেমন করছো তারা এখন হাসছে না, ইস, হাসছে অনেক জোরে কিছু একটা বলো আজকে তো দেখ, এখন একটু ইয়ে লাভ নেই তো আমাদের বলছি তারপরে সমস্যা নেই মানুষ বিনোদন পাইছে বুঝছো বাপের নাক কেটে গেছে তোর কি সবসময় তো খাও না পুরোটা খাও না কেন কেন এইভাবে না না খেতে পারতেছি পরে খাবো না এবার রাতে এবার খেতে পারবো না আমি খাবো এটা রাখো দিছে সেকেন্ড করে
রাতের জন্য রাখছো পরোটা? আছে। রাতের জন্য রাখছো? হ্যাঁ, ওকে বাজে দেবে না। ওকে। রাতে পরটা আর এইটা খাবা, তাই লিখতে হয় না? এটা তোমার জন্য রেখে দিচ্ছি, ওটা তুমি খাও। হুম। জালি দিয়ে রাখো। হ্যাঁ
বিসমিল্লাহ। যাই হোক, আজকে 28তম রোজা, কালকে 29 বা 30 সেটা কালকে দেখা যাবে, সৌদির উপর ডিপেন্ড করে সেটার উপর দেখা যাবে। তো যাই হোক, সেটা জানিয়ে দেবো না রেখে দেয় জায়গায়। সৌদি আরবে ঈদ চাঁদ দেখানোর মানে সৌদি আরবে চাঁদ দেখানো যখন দেখা যাবে, চাঁদ ওই জানানো হবে, তখনই সৌদি আরবে আগে ঈদ হবে। তার পরের বছর পরে বাংলাদেশে বা অন্যান্য দেশে সারা বিশ্বে হবে। সৌদি আরবে আগে হয়, সেটা তো মুসলমান ধর্মের বারণ আগের ইতিহাস হিসেবে নিয়ম, সেটা অবশ্যই সবাই কম বেশি জানে। যাই হোক, সেটা বড় বিষয় না। এখন আজকে সারাদিন 28তম রোজার মধ্যে ইফতারের বিভিন্ন ভিডিও এই সেই কীরকম আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লাগে লাইক শেয়ার বেশি বেশি করবেন। বাই।